This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই বড় খবরের লেটেস্ট আপডেট নিয়ে আমার সহকর্মীরা রয়েছেন, আমাদের রিপোর্টাররা রয়েছেন। আজকে আমার সঙ্গে কারা কারা রয়েছেন আসুন আপনাদের তাদের সঙ্গে আলাপ করে নিয়ে। আমার সঙ্গে আজকে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী সুমন মহাপাত্র, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য। সৌরভ, সুমন আর সায়ন্তর কাছ থেকে আমি এই মুহূর্তের লেটেস্ট আপডেট নেব। তবে সবার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবরে চোখ রাখতেই হবে, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আজ রক্তাক্ত হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি রক্তাক্ত হয়েছে। অধ্যাপক সংগঠনের সভা ঘিরে আজকে তুলকালাম কাণ্ড। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভকারী পড়ুয়ারা কিভাবে সরব হন আপনারা দেখুন সেই ছবি। শিক্ষামন্ত্রীর সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বাম এবং টিএমসিপি সমর্থকরা। দীর্ঘক্ষণ আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সেখানে আটকে রাখা হয়, তার গাড়ির চাকায় চেয়ার ঢুকিয়ে চাকা আটকে রাখা হয়। তারপর চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। বেরোনোর সময় শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে বেশ কয়েকজন শুয়ে পড়েন, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। কনভয় বনেটে কিল চড় ঘুষি পড়ে, বিক্ষোভকারীরা থাপ্পড় মারতে থাকেন শিক্ষামন্ত্রীর গাড়িতে। সেই সময় অ্যাম্বুলেন্সের চাকা এক পড়ুয়ার ওপর দিয়ে চলে যায় বলে অভিযোগ। সেই পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। এদিকে অসুস্থ হয়ে পড়েছেন ব্রাত্য বসুও, তাকে এসএসকেএমে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এখনো পর্যন্ত। বেশ, এই ঘটনা ঘটে যাওয়ার পর এই মুহূর্তে ক্যাম্পাসের ছবিটা কি আমি জানবো। আমার সহকর্মী সৌরভ দত্ত, এই এত ঘটনার পর সেখানে পরিস্থিতি কি? আমার সহকর্মী সৌরভ রয়েছে। সৌরভ, এই তুলকালাম কাণ্ডর পর এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছবিটা কি জানতে চাইবো এবং তারা কি বলছেন। দেখো, একেবারে সরাসরি ছবিতে চলে যাব। সেখানে অরবিন্দ ভবনে তুমি দেখতেই পাচ্ছ যে সেখানে যারা এসএফআইয়ের যারা সমর্থকরা রয়েছেন তারা এখানে কনস্ট্যান্ট স্লোগান শাউটিং চলছেন, অবস্থান বিক্ষোভ চলছেন। এবং যে দাবিতে, যে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে এদিন শিক্ষামন্ত্রীকে ঘেরাও করা হয়, শিক্ষামন্ত্রী গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং সেই যে বিক্ষোভ কর্মসূচির পরপরই শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ইন্দ্রানুজ রায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, যার চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতি, সেই জায়গা থেকে এখন বিক্ষোভ চলছে। আপনাদের এই মুহূর্তের অবস্থানটা কি? আমাদের এই মুহূর্তে খুব স্পষ্ট দুটো বক্তব্য রয়েছে। এক নম্বর, এই গোটা ঘটনা যখন ঘটছিল সেই সময় আমাদের ইউনিভার্সিটির নিষ্কর্মা ভিসি ওখানে উপস্থিত ছিলেন। তার সামনে ছাত্রদের ওপর আক্রমণ হয়েছে। আমরা ভিসিকে 2 ঘন্টা সময় দিচ্ছি। আমরা অলরেডি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি ওনার সাথে, উনি সেই চেষ্টাটা এড়িয়ে যাচ্ছেন, উনি যোগাযোগ করছেন না আমাদের সাথে। 2 ঘন্টা সময় দিচ্ছি ওনাকে, তার মধ্যে যদি উনি ক্যাম্পাসের মধ্যে উপস্থিত না হন তাহলে কি হবে সেটা ছাত্রছাত্রীরা বুঝে নেবে, আমরা আর কিছু দেখতে পারবো না। এটা প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, আগামী সোমবার থেকে, আজকে যা নক্কারজনক ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, আগামী সোমবার থেকে আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে ছাত্র ধর্মঘটের কল দিচ্ছি। আমরা আশা করি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেই ক্যাম্পাসে চত্বরের বাইরে যে সমস্ত প্রগতিশীল বামপন্থী ছাত্র সংগঠন রয়েছে তারা সবাই আমাদের এই কলে আসবে। ভিসিকে ক্যাম্পাসে কেন চাইছে? ভিসি এই গোটা ঘটনার সময় উপস্থিত ছিলেন ওখানে, এবং তারও আগে ওয়েবকুপার মতো একটা সংগঠন, যেটা তৃণমূলদের কোটানকোট অধ্যাপকদের সংগঠন, কিন্তু সেখানে বহিরাগত গুন্ডারা আসে এবং গুন্ডারা এসে যাদবপুরের ছাত্রছাত্রীদের ওপর আক্রমণ নামিয়ে আনতে পারে। সেই সংগঠনকে প্রশ্রয় দিয়েছেন, সেই সংগঠনকে স্পেস দিয়েছেন ওএটি ব্যবহার করার। এই ঘটনার জন্য ইমিডিয়েটলি ওনাকে এখানে উপস্থিত হতে হবে, ওনাকে দায় নিতে হবে এই ঘটনার। ওয়েবকুপার পাল্টা বক্তব্য হচ্ছে যে আপনারা আগ্রাসী মনোভাব নিয়ে পরিবেশ নষ্ট করেছেন এবং পরিকল্পিত ভাবে বিষয়টাকে এই জায়গায় নিয়ে গেছে। আপনারা যদি ওয়েবকুপার কিছুদিন আগের প্রেস বিবৃতিটা দেখেন তাহলে সেখানে খুব স্পষ্টতই দেখতে পাবেন যে ওনাদের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা কিছু করার আগে থেকেই বলা হচ্ছে আমরা নাকি প্রভোক করছি, আমরা নাকি চাইছি না ওনারা এই সভাটা বা এই সম্মেলনটা করতে পারুক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুরের ছাত্রছাত্রীরা যদি না চায় তাহলে কোনো অগণতান্ত্রিক রাজনৈতিক শক্তি স্পেস পায় না। কিন্তু আজকের ঘটনা যা, সেটা খুব স্পষ্ট। একজন রাজ্যের শিক্ষামন্ত্রী ফার্স্ট ইয়ারের ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে পারলে সেটা একটা অগণতান্ত্রিক নক্কার। বলছেন শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে চলে গেলেন ছাত্রের উপরে? কেন বলছেন শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে গেলেন ছাত্রের উপরে? শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে গেছে এটা তো বলিনি একবার। মানে শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রের উপরে চলে গেছে, এইটা কেন বলছেন? শিক্ষামন্ত্রীর গাড়ি কেন? তার কারণ শিক্ষামন্ত্রী যেই গাড়িটাতে বসেছিলেন সেই গাড়িটি ওই ছাত্রটির উপর দিয়ে গেছে। ঠিক আছে, আমি একটা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, সেই ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন।
যে একটু সময় দিন। এক গুরুতর অভিযোগ যে শিক্ষামন্ত্রী যে গাড়িতে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই গাড়িটি ইন্দ্রানুজ রায়ের উপর দিয়ে চলে যায়। তারা একটা ছবি দেখানোর কথা বলছেন, আমি দেখাবো সরাসরি আমাদের দর্শকদের। দেখান ছবিটা, দেখান। এই ছবিটাতে এই যে গাড়ি কি দেখা যাচ্ছে, যদি আপনি একটু বলেন। এই ছবিটাতে দেখা যাচ্ছে যে গাড়িটির নিচে যে ছেলেটি বসে আছে, ওই ছেলেটির নামই ইন্দ্রানুজ। ছেলেটি বসে আছে মানে যেই ছেলেটি গাড়িটির নিচে যে পড়ে গেছে, সেই ছেলেটির নামই ইন্দ্রানুজ। মানে এই যে ছবিটাতে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে ছেলে পড়ে রয়েছে, এর নামই ইন্দ্রানুজ। ঠিক আছে। আর এই যে গাড়িটি রয়েছে, এটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরই গাড়ি। সেই জন্যই বলছি যে ব্রাত্য বসুর গাড়িটি ছেলেটিকে চাপিয়ে দিয়ে চলে গেছে। তো এই অবস্থায় ইন্দ্রানুজ বাঁচলো কি করে? ও তো একদম গাড়ির নিচে পড়ে আছে। গাড়ির নিচে পড়ে গেছে, কি মরবে, এখনো তো সেই সিচুয়েশন নেই। সেই মুহূর্তে সেটাই বলছি যে ছেলেটিকে আমরা এই গাড়িটি যখন একে চাপা দিয়ে চলে যায়, ঠিক আছে, তারপরে ছেলেটিকে তুলে নিয়ে আমরা তড়িঘড়ি করে হসপিটালে ভর্তি করি। একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটালে ট্রান্সফার করা হয়। বাঁচবে কি মরবে সেটা আমরা এখন কি করে বলবো? তো আমরা যে অবস্থায় ইন্দ্রানুজের ছবি দেখেছি, ইন্দ্রানুজের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল, চোখ দিয়ে রক্ত পড়ছিল, এই পোর্শনটা পুরোপুরিভাবে রক্তাক্ত রয়েছিল, কিন্তু তার শরীরে আর কোনো আঘাত এক্সটার্নালি অন্তত দেখা যায়নি। সেটাই বলছি যে গাড়ির নিচে যদি এভাবে ইন্দ্রানুজ পড়ে থাকে তাহলে আর মারাত্মক। না, তাহলে আপনারা কি বলতে চাইছেন? আমি কি বলছি কি হয়েছিল সেই সময়? সেটাই তো বলছি যে গাড়িটি এই ছেলেটিকে চাপা দিয়ে চলে গেছে। এখন ছেলেটির সাথে ছবিটার বিবরণটা চাইছি যে কিভাবে দেখলেন আপনারা? গাড়িটা কি মানে জাম্প করে চলে গেল? গাড়িটি মানে একটা বাম্পারের উপরে গাড়ির চাকা পড়লে যেরকম জাম্প করে গাড়িটি, ঠিক সেইভাবেই জাম্প করে চলে গেছে। এটা তো আর নতুন করে আপনারা সরাসরি অভিযোগ করছেন যে শিক্ষামন্ত্রীর গাড়ির জখম হয়েছে। ছবি দেখে সেটাই একদম গাড়িটা। হ্যাঁ, বিষয়টা যেটা ঘটেছে, আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে যখন এরকমভাবে প্রভোগ করা হচ্ছে বা বলা হচ্ছে যে ব্রাত্য বসু আসা হবে, এই সমস্যা আপনারা করবেন না, এই ধরনের দাবি যখন করা হচ্ছে, তখন আমরা জানিয়েছি প্রেস বিবৃতি করে যে 5 বছর ধরে ইউনিয়ন ইলেকশন হয় না, ব্রাত্য বসু যিনি শিক্ষামন্ত্রী তাকে চেয়ে পাওয়া যায় না। সৌরভ, তাহলে ওনারা যে ছবি দেখাচ্ছেন, সেই ছবিতে ওনারা দাবি করছেন যে তাদের শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে যাকে এরকমভাবে পড়ে থাকতে দেখা যাচ্ছে, সেই ইন্দ্রানুজ, সে ওই গাড়ির চাকার দ্বারা আক্রান্ত বা তাকে ওরকমভাবে সে আহত হয়েছেন, সেটা তারা সেই ছবি দেখিয়ে দাবি করছে। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে ক্যাম্পাসে। সৌরভ দত্ত সেই ছবি আপনাদের দেখাচ্ছিলেন, সেই ছবি আপনাদের আরও একবার আমরা দেখাচ্ছি, এক্সক্লুসিভ সেই ছবি। সেখানে যে ছাত্ররা ছিলেন, সেই ছাত্ররা দেখালেন এই ছবি, যেই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে একজন শুয়ে আছেন, তার উপর দিয়ে গাড়ি চলে যায় বলে তারা দাবি করেছেন, এবং সেই ইন্দ্রানুজ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। আহত ইন্দ্রানুজ রায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এই ইন্দ্রানুজ যার উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়, যে আহত হয়েছে বলে এখনো পর্যন্ত দাবি, সেই ইন্দ্রানুজ কেমন আছেন এই মুহূর্তে সেটা আমি জানবো। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন হাসপাতালের সামনে। আমি আরো একবার যাই আমার অপর সহকর্মী সুমনের কাছে। সুমন, একটাই প্রশ্ন, ইন্দ্রানুজ রায় এই মুহূর্তে কেমন আছে? বিভৎসভাবে কিছুক্ষণ আগে একটি ছবি দেখে দাবি করা হলো তার উপর দিয়ে গাড়ি চলে যায়, এই মুহূর্তে ইন্দ্রানুজ কেমন আছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম সমর্থিত এবং যে ছাত্রছাত্রীরা প্রতিবাদ দেখাচ্ছিলেন, তারা প্রথম থেকেই দাবি করছেন শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা দিয়েছে ইন্দ্রানুজ রায়কে। যদিও ওয়েবকুপা এবং শিক্ষামন্ত্রীর দাবি যে সেই গাড়ির সামনে ছেলেটি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, বহুবার তাকে সরে যেতে বলা হয়, সে সরে না। তারপর যখন গাড়িটা বেরিয়ে যেতে চাইছিল, তখন কোনো ক্রমে সে পড়ে যায় এবং পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত পায়। অর্থাৎ গাড়ি চাপা দিয়েছে এই অভিযোগ অস্বীকার করছে ওয়েবকুপা এবং শিক্ষামন্ত্রী। তবে ইন্দ্রানুজ রায় যে প্রথম বর্ষের পড়ুয়া, যে আরএসএফ নেতা, ইংরেজি বিভাগের পড়ুয়া, সে কিন্তু গুরুতর যখন আহত হয় তখন তাকে এই মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে, কেপিসি মেডিকেল কলেজে। সেখানে তার সহপাঠীরা যেমন রয়েছেন, তেমন কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এসেছেন, তার কিন্তু ট্রিটমেন্ট চলছে এবং তাকে এসএসকেএমে ট্রান্সফার করা হতে পারে, তার কারণ তার মাথায় গুরুতর চোট লেগেছে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবো। কেমন আছে? দেখুন, এটা খুবই খারাপ, মারাত্মক অবস্থা। এর চেয়ে ভয়ানক অপরাধ আর কিছু? একটা ছাত্রের ওপর দিয়ে গাড়ি চলে যাবে। হ্যাঁ, ছেলেটি কেমন আছে এখন? রাজস্ব এখন সংকটজনক অবস্থা। ওর বাবা আসছেন,
ওর বাবা আসছেন মেডিকেল কলেজ এবং ছেলেটি এখন সংকটজনক অবস্থায় আছে, যেমনটাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দাবি করলেন। বাংলা বিভাগের অধ্যাপক, ইংরেজি বিভাগের পড়ুয়া, প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায় প্রথম থেকেই বিক্ষোভ দেখাচ্ছিল, একেবারে প্রথম সারিতে ছিল বলা চলে বিক্ষোভ দেখানোর ক্ষেত্রে। আরএসএফ মাওবাদ সম্বন্ধে যে ছাত্র সংগঠন প্রচার করে তাদের নেতা, সেই আরএসএফ এর নেতা ইন্দ্রানুজ রায়, সে কিন্তু বিক্ষোভ দেখাতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যখন শিক্ষামন্ত্রী গাড়ি বেরোচ্ছিল তখন গাড়িটাকে আটকে রাখার চেষ্টা করে, সেই ফুটেজ রয়েছে। এবং তারপর কোনো ক্রমে গাড়িটি ধাক্কা মারে বা গাড়ি থেকে পড়ে যায় বা পেছনে অ্যাম্বুলেন্স ধাক্কা মারে, একটা মেস তৈরি হয় সেখানে। সেই মুহূর্তে এত হুড়োমুড়ি ছিল, পুরো বিষয়টাকে পরিষ্কারভাবে বোঝা যায়নি। কিছুক্ষণ বাদে দেখা যায় ইন্দ্রানুজ রায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং গাড়িটা বেরিয়ে যাচ্ছে পাশ দিয়ে। তখন বেশ তোমায় ধন্যবাদ সুমন। তোমায় ধন্যবাদ। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন। সুমন এই মুহূর্তে জানালেন এই মুহূর্তে কেমন রয়েছেন ইন্দ্রানুজ, ইন্দ্রানুজ কেমন আছে আমরা জানলাম, কিন্তু ইন্দ্রানুজকে এসএসকেএম এ ট্রান্সফার করা হতে পারে বলে জানতে পারা যাচ্ছে। কিছুক্ষণ আগেই চিকিৎসকরা সেখান থেকে জানিয়েছেন যে তার অবস্থা এই মুহূর্তে কিন্তু সংকটজনক বলে জানতে পারা যাচ্ছে। ইন্দ্রানুজ রায় তিনি এই মুহূর্তে যে ছবি দেখছেন, এই মুহূর্তে সেই সময়কার ছবি, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। একদিকে একটা উইন্ডোতে, অন্য আরেকটা উইন্ডোতে আপনাদের দেখাচ্ছি ছাত্ররা যেই ছবি দেখিয়ে দাবি করছেন শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা ইন্দ্রানুজ রায়ের ওপর দিয়ে চলে যায়। পরপর দুটো ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখালাম। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার কাণ্ড এবং সেখানে ছাত্র ইন্দ্রানুজ রায় গুরুতর আহত। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হতে পারে বলে জানতে পারা যাচ্ছে। তার মাথায় চোট যথেষ্টই গুরুতর, তার মাথায় আঘাত যথেষ্টই গুরুতর, যে কারণে কিছু এই মুহূর্তে কেপিসি হাসপাতালে রয়েছেন ইন্দ্রানুজ, তাকে এসএসকেএম এ নিয়ে আসা হবে। আর এই যাবতীয় পরিস্থিতিতে এই মুহূর্তে যাদবপুর থানার সামনেও বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং আজকে যা পরিস্থিতি, যেভাবে রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম কেমন আছে ইন্দ্রানুজ, আপনাদের বলছিলাম। এই মুহূর্তে আমার সহকর্মী সায়ন্তর কাছে আমি একবার যাব, সায়ন্ত ভট্টাচার্য, ওর কাছ থেকে জানবো। সায়ন্ত, যাদবপুর থানা এলাকায় ধুন্ধুমার কাণ্ড এই মুহূর্তে ঘেরাও করে রাখা হয়েছে, সেখানকার ছবিটা একবার দেখতে চাইবো, একটু বর্ণনা চাইবো। একদমই, তোমাকে আমি যাদবপুর থানার সামনে চেয়ারটা একবার দেখাতে বলবো চেয়ারপারসন চাঁদনিয়াকে। যাদবপুর থানা সংলগ্ন এলাকা কিন্তু অবরুদ্ধ, কারণ অবরোধ করে রাখা হয়েছে। যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে এফআইআর নিতে হবে এবং পুলিশকে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই দাবি নিয়ে মূলত তুমি দেখতে পাচ্ছ যে ঠিক যাদবপুর থানার সামনে বাম সমর্থিত এবং যারা ছাত্রছাত্রীরা ছিলেন, যারা মূলত আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা বসে পড়েছে এবং চারপাশে গাড়ি বন্ধ, তারা মূলত বসে বিক্ষোভ দেখাচ্ছেন। যাদবপুর থানার পুলিশ কর্মীরা ভেতরে রয়েছেন আর বাইরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের মূলত একটাই দাবি যে যেভাবে তৃণমূল এবং ওয়েবকুপার লোকজন বা সমর্থকরা যেভাবে বাম সমর্থিত ও সদস্যদের ওপরে মারধর করেছে, ধাক্কাধাক্কি করেছে, তারই প্রতিবাদে তারা এই বিক্ষোভ করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি চলে যাব, আপনাদের মূলত অভিযোগ এফআইআর করা, পুলিশের সক্রিয় ভূমিকা গ্রহণ করা। পুলিশ কি আদৌ সক্রিয় ভূমিকা গ্রহণ করছে? গ্রহণ করেনি। আমরা যখন প্রথমে মূলত মেয়েরা এসে এফআইআর করতে যাই, প্রথমত থানায় তালাব চাবি দেওয়া ছিল এবং আমরা দেখতে পারি যে ভেতরে কিছুজন চলাফেরা করছিল। আমাদেরকে বহুবার ডাকতে হয়, আমাদেরকে কাকুতি মিনতি করতে হয়, তারপরে পুলিশ মোটামুটি 5-7 মিনিট পরে এসে একজনকে পাঠিয়ে বলে যে আমরা নেব, কিন্তু আপনারা 5 জন যাবেন। ফলত আমরা দেখতে পেরেছি যে বারংবার এটা দুবার হলো। এটা আমরা বললাম বয়ান রেডি করে, এসেও আমাদেরকে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো, তারপরে এলো। আমাদের প্রথম প্রশ্ন যে আজকে এফআইআর নেওয়া হচ্ছে বা হচ্ছে না সেটা গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু বিষয়টা হচ্ছে একটা পুলিশ একটা থানাতে কেন এরকমভাবে তালাচাবি পড়ে থাকবে, যেখানে ভেতরে তৃণমূলের লোকজনদেরকে শেল্টার দেওয়া হচ্ছে, বাইরে আহত ছাত্রছাত্রীদের বয়ান নেওয়া হচ্ছে না। কারণ ইন্ধনে কি পুলিশের এই ভূমিকা? হ্যাঁ, আমরা মনে করছি যে আজকে পুলিশ সম্পূর্ণভাবে রাজ্য সরকারের হয়ে দালালি করছে। শুনতে পেলে যে যারা ছাত্রছাত্রী শুনলাম পুলিশের ভূমিকা নিয়ে তারা সরাসরি অভিযোগ করছেন। এই মুহূর্তে তারা গোটা বিষয়টার বিহিত চাইছেন, ঘিরে রয়েছেন তারা যাদবপুর থানা। ধন্যবাদ। আপাতত সায়ন্ত, সুমন এবং সৌরভকে আমি ধন্যবাদ জানাই। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কিন্তু আজকে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তিনি সেখানে গিয়েছিলেন, তিনিও অসুস্থ হয়ে পড়েন পরিস্থিতির চাপে। এসএসকেএম হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা হয়, তারপর ছাড়া পাওয়ার পর বেরিয়ে আসার সময় তিনি আজকে কি বলেছেন ছাত্রদের উদ্দেশ্যে, পরিস্থিতিকে কেন্দ্র করে একবার শোনাবো আপনাদের। যে যেই ছাত্র আহত হয়ে থাকুক, আমার তার জন্য সমবেদনা রয়েছে। আমাদের পক্ষে থাক, আমাদের বিপক্ষে থাক, আমার তার জন্য সমবেদনা আছে। কিন্তু আজকে এই নৈরাজ্য সৃষ্টি না করলেই ভালো হতো।